নমস্কার বন্ধুরা, এই যে ধ্বংসপ্রাপ্ত বিমানের ভিজুয়াল দেখতে পাচ্ছেন, এটা একটা চাইনিজ যুদ্ধ বিমান যাকে গতকাল রাতে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, যা কিন্তু চীনের জন্য বিরাট বড় একটা হিউমিলিয়েশন। কেননা খবর অনুযায়ী এটা চীনের একেবারে লেটেস্ট মাল্টিরোল যুদ্ধ বিমান, যা খুবই আধুনিক টেকনোলজির সাথে এসেছে। ফলে এমন একটা বিমানকে এইভাবে ধ্বংস করে দেওয়া বিরাট বড় প্রশ্ন তুলছে চাইনিজ হাতিয়ারকে নিয়ে। স্পেশালি এই যুদ্ধবিমান শুটডাউন করার জন্য কোনো অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমেরও ব্যবহার হয়নি, যেমন আমাদের কাছে আকাশ বা রাশিয়ান S-400 বা কোনো আমেরিকান সিস্টেম না। তার জায়গায় সামান্য যে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা মেইনলি দেখে থাকবেন ড্রোন, হেলিকপ্টার, এগুলো ডিস্ট্রয় করার জন্য ব্যবহার করা হয়। তো সেই ম্যান পোর্টেবল সিস্টেম দিয়ে চীনের এত আধুনিক যুদ্ধবিমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যা একটা বিরাট বড় সফলতা। এমনকি এটা প্রথম ঘটনা নয়, অলরেডি এই সেম গ্রুপের তরফ থেকে কিছু মাস আগেও আরও একটা যুদ্ধবিমানকে শুটডাউন করে, এবং তার আগে গত বছরেও একটা চাইনিজ অরিজিনের যুদ্ধবিমান ডিস্ট্রয় করে। ফলে এই নিয়ে টোটাল কিছু মাসের মধ্যে 4টের বেশি লেটেস্ট যুদ্ধবিমান ধ্বংস করে গোটা বিশ্বের সামনে চীনের মুখ পুড়িয়েছে। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে এটাকে নিয়ে তো প্রশ্ন জাগবে যে এটা ঠিক কোন চাইনিজ যুদ্ধবিমান, আর কিভাবে এবং কারা গত রাতে এত শক্তিশালী চাইনিজ যুদ্ধবিমানকে এইভাবে ধ্বংস করে দিল। সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজ থেকে 5 বছর আগে আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের সাথে চীনের একটা চুক্তি হয়, যেখানে চীনের তরফ থেকে তাদের লেটেস্ট FTC-2000G নামক মাল্টিরোল যুদ্ধবিমান মিয়ানমারকে রপ্তানি করে। এটা চাইনিজ JL-9 যুদ্ধবিমানের একেবারেই আধুনিক ভেরিয়েন্ট, যা 2011 সালের আশেপাশে তৈরি হয়, অর্থাৎ খুবই নতুন বিমান। এটাকে তৈরি করা হয়েছিল পুরনো MiG-21 বা এই ক্যাটাগরিতে যে সমস্ত যুদ্ধবিমান রয়েছে তাকে রিপ্লেস করার জন্য। অর্থাৎ আমাদের যে তেজাস মার্ক 1 ফাইটার জেট রয়েছে, এটা তার সমপর্যায়ের বিমান বলতে পারে। এরপর চীন আর মিয়ানমারের চুক্তি অনুযায়ী 2022 সালের নভেম্বর মাসে প্রায় 6টা যুদ্ধবিমান আর গত বছরে আরও 6টা যুদ্ধবিমান চীন মিয়ানমারের সেনাকে ডেলিভারি দেয়, যাকে কাজে লাগিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ওখানকার যত অ্যান্টি জুনতা রেবেল গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে একটা অপারেশন লঞ্চ করে, যাকে সরাসরি চীনের সরকার সাপোর্ট দিচ্ছিল। এখন ঘটনাচক্রে গতকাল রাতের দিকে মিয়ানমারের বায়ুসেনা বেশ কয়েকটা এই চাইনিজ FTC-2000 বিমানকে পাঠায় ভারতের সীমান্ত বরাবর এই যে এরিয়াটা দেখছেন সাগাইং অঞ্চল, সেখানে অ্যাটাক করার জন্য। এই রিজিয়নে পিপলস লিবারেশন আর্মি বা PLA নামক গোষ্ঠী দখল করে রেখেছে, যাদের ওপর এই অ্যাটাককে লঞ্চ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে যখন মিয়ানমারের সেনা এই এলাকায় ঢোকে, তার কিছুক্ষণের মধ্যে এই রেবেল গোষ্ঠী পাল্টা আক্রমণ শুরু করে এবং কোনোভাবে নিজেদের ম্যান পোর্টেবল সিস্টেম দ্বারা এলোপাতাড়ি হামলা শুরু করে মিয়ানমারের সেনার ওপর। আর বলা হচ্ছে যে এই সময় একটা চাইনিজ FTC বিমানকে শুটডাউন করা হয়, যা প্যালে নামক শহরের একটা বৌদ্ধ মন্দিরের ওপর গিয়ে পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে। বেশি ডিটেলস তো নেই, তবে খুব সম্ভবত যে পাইলট এই বিমান চালাচ্ছিল সেও মারা পড়েছে, আর যদি বেঁচেও যেত PLA ফোর্স আটক করে মেরে দিত। ফলে এই ধরনের ঘটনা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক নয়, বরং চীনের জন্য একটা বড় ধাক্কা, যে কোয়ালিটি কতটা ভালো। সেক্ষেত্রে ভারতের মতন দেশের বিরুদ্ধে এই বিমান তো 2 মিনিটও টিকবেন। আর তার সাথেই আরও একটা প্রশ্ন থাকছে, মিয়ানমারে যে অ্যান্টি জুনতা রেবেল গ্রুপ রয়েছে, এদের কাছে এত অ্যাডভান্স হাতিয়ার আসছে কোথা থেকে? তো ডেফিনেটলি কোনো একটা বড় দেশ যারা চীনের বিরুদ্ধে লড়ছে, তারাই কিন্তু এই রেবেল গ্রুপকে এই সমস্ত হাতিয়ার দিয়ে সাহায্য করছে। আর আশা করি বলার প্রয়োজন নেই সেই দেশটা কে। যাই হোক, এখানে আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু প্রথম ঘটনা নয়। গত বছর জানুয়ারি মাসে আরও একটা সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি বা KIA উত্তর শান রাজ্যে আরও একটা চাইনিজ FTC-2000কে শুটডাউন করেছিল, যেখানে 2 জন পাইলট মারা যায়। এরপর গত মাসে এই সেম গোষ্ঠী আরও একটা চাইনিজ অরিজিনের যুদ্ধবিমান আর একটা হেলিকপ্টারকে শুটডাউন করে, কিন্তু এটা ঠিক কোন যুদ্ধবিমান তার কোনো প্রপার প্রমাণ নেই। ফলে এই ঘটনার সাথে যদি চীনের পাকিস্তানকে 50% ডিসকাউন্ট J-35 বিক্রির খবরকে মেলানোর চেষ্টা করে, তাহলেই বুঝতে পারবেন কেন চীন তাদের বেস্ট যুদ্ধবিমান অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে। কেননা যেভাবে চীনের হাতিয়ার এক্সপোজ হচ্ছে, তারপর আর কোনো দেশ তো এটা কিনবে না।
মিয়ানমার আর পাকিস্তানের জন্য মুশকিল হলো ওদের না টাকা আছে আর না অন্য দেশ যুদ্ধ বিমান দেবে। তো স্বাভাবিকভাবে চীন একমাত্র দেশ, তাই ওদের ভাঙড়িকেই এই দাম দিয়ে কিনতে হবে। ফলে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে এটা একটা সুখবর। পাকিস্তান, বাংলাদেশ সহ সমস্ত শত্রু দেশগুলো চীনের হাতিয়ারই কিনছে, আর এতে ভারতীয় সেনাবাহিনী অ্যাকচুয়ালি আরও শক্তিশালী হবে।